ডাক্তার আজকে 3:30টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম। সেটার কারণ ছিল যে আসন্ন ডাকসু নির্বাচনের 7 থেকে 10 তারিখে যে বন্ধ দিয়েছিল নির্বাচন কমিশন, একই সাথে সারা দেশে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আমরা জানি 2 দিন আগে আমাদের নুরুল হক নূর ভাইকে যেভাবে মারা হয়েছে, সেই কারণে আসলে আমরা শঙ্কায় ছিলাম যে ডাকসু বানচাল হতে পারে কিনা। কিন্তু সংবাদ সম্মেলন শুরু করার আগে আমরা দেখতে পাই যে 21 অক্টোবর পর্যন্ত ডাকসু স্থগিত করা হয়েছে। আমি একজন প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে চাই যে হাইকোর্ট একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করতে পারে, স্থগিত করতে পারে, কিন্তু রিটের পরিপ্রেক্ষিতে। কিন্তু আপনি একটু আগে ব্রিফ করলেন, এরকম কোনো সংকেত আমরা দেখতে পাইনি যে নির্বাচন বাতিল হবে। এখন আপনারা আমাদেরকে একজন প্রার্থী হিসেবে আগে আপনারা কি বার্তা দিতে চান এবং আপনি আসলে আপনার স্পষ্ট বার্তা অবশ্যই দিবেন যে আমি নিতু আক্তার একজন প্রার্থী হিসেবে এখন আমার কি করণীয়। এই যে নির্বাচন স্থগিত হয়েছে, কেন নির্বাচন স্থগিত হয়েছে এটা কিন্তু স্পষ্ট ধারণা আমরা এখনো পাইনি। কোনো রাজনৈতিক পদপুষ্টতা ছিল কিনা, কোনো রাজনৈতিক শক্তি এখানে কাজ করেছে কিনা, আমরা আসলে অবশ্যই এই সংখ্যাটাই ভুগছি। আমাদেরকে স্পষ্ট বার্তা অতি দ্রুত দিতে হবে এবং আমরা চাই, আমরা যারা প্রার্থী তদন্তের কষ্ট করে আসছি, জুলাই গণঅভ্যুত্থানের পরে সেই ডিসেম্বর মাসে ডাকসু হওয়ার কথা ছিল, সেটা আস্তে আস্তে পিছিয়ে সেপ্টেম্বর মাস করা হলো, সেটা এখনো কেন আসলে হয়ে ওঠেনি এবং এটা হয়ে ওঠার পরে কেন এখনো ডাকসু স্থগিত করা হয়েছে। আপনাদের পক্ষ থেকে অবশ্যই অতি দ্রুত এটার একটা নির্বাচনী এই স্পষ্ট একটা বার্তা চাই যে ডাকসু কবে নাগাদ হচ্ছে এবং কিভাবে হাইকোর্ট রায় দিতে পারে যে ডাকসু বন্ধের ঘোষণা দিতে পারে। আমরা সেটার পক্ষেও আপনাদের স্পষ্ট বার্তা আমরা চাই। এবং আমি বলতে চাই যে কোনো রাজনৈতিক পদপুষ্টতা যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটার আমরা প্রতিবাদ করবো এবং আমরা কিভাবে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে অংশগ্রহণ, ডাকসু নির্বাচন হয় সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ।